একের পর এক জামিন পাচ্ছেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আলোচিত নেতাকর্মীরা। জুলাই আগস্টের রক্তাক্ত বিপ্লব, হাজারো ছাত্র জনতার আত্মত্যাগ, আর তারপরেই কি এক ভয়ঙ্কর ভুলের পথে হাঁটছে বিএনপি? রাজনীতিতে কি উদারতা মানেই দুর্বলতা? একটা নির্মম সত্য আজ আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। বিষধর সাপকে দুধ কলা দিয়ে পুষলে সে কি সত্যিই কৃতজ্ঞ থাকে, নাকি সুযোগ পেলেই ছোবল মারে? বিএনপি কি নিজের হাতেই নিজেদের রাজনৈতিক কবর খুঁড়ছে? আপনাদের স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের বর্তমান রাজনীতির এক অদৃশ্য ও ভয়ঙ্কর সমীকরণ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার চোখ খুলে দেবে। প্রথমে চলুন মাঠের রাজনীতির কিছু জ্বলন্ত দৃশ্যপট দেখে আসি। ঘটনা 1। কুমিল্লার বুড়িচংয়ের সদ্য কারামুক্ত হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার। তাকে জেল গেটে ফুল আর মিষ্টি দিয়ে বরণ করতে গেলেন কে জানেন? খোদ এক বিএনপি নেতা, নাম সোহেল আহমেদ। স্থানীয় ছাত্রলীগের নেতারা তো ফেসবুকে লিখেই দিলেন, সোহেল ভাই বিএনপি করলেও তিনি আখলাক ভাইয়ের কলিজার টুকরো, বড় ডোনার। কি বুঝলেন? ঘটনা 2। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত হওয়া 112টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কারা সুবিধা পাচ্ছে? সেই আওয়ামী লীগ নেতারাই যারা গত 15 বছর ধরে ত্রাস রাজত্ব কায়েম করেছিল। বিএনপি নেতারা এখন বলছেন, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রতিহিংসার পথ পরিহার করার নির্দেশ দিয়েছেন। শুনতে খুব ভালো লাগছে, তাই না? একদম নিখাদ গণতন্ত্র। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই দৃশ্য দেখে রীতিমতো শিউরে উঠছেন। তারা চিৎকার করে বলছেন, সাবধান, থামো। কিন্তু বিএনপি কি শুনছে? রাজনীতি কোনো নৈতিকতার পাঠশালা নয়, রাজনীতি হলো ক্ষমতার নির্মম খেলা। বিএনপি আর যাদের ক্ষমা করছে, এই আওয়ামী লীগই তো গত 15 বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, চরম নির্যাতন চালিয়েছে। আজ তাদের ছেড়ে দেওয়া কি মহত্ব, নাকি চরম বোকামি? ইতিহাস কি বলে জানেন? 91 সালে আওয়ামী লীগ ক্ষমতা হারায়, ফিরে আসে 96-তে। 2001 সালে আবার হারায়, 2009 সালে ফিরে আসে, আর এবার 2024-এর জুলাই বিপ্লবে তারা পালিয়েছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি আবার তাদের ফিরে আসার রাজপথ তৈরি করে দিচ্ছে। কিভাবে? শুনুন সেই ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। ভারতে বসে শেখ হাসিনা কিন্তু চুপচাপ বসে নেই, তার এজেন্টরা ইতিমধ্যে সক্রিয়। উদ্দেশ্য একটাই, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সরকারকে দুর্বল প্রমাণ করা। পরিকল্পনাটি খুব ছককষা। প্রথমত, মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতারা গ্রামেগঞ্জে ফিরে যাচ্ছে। দ্বিতীয়ত, গোপনে সংগঠন গোছাচ্ছে এবং অর্থ ছড়াচ্ছে। তৃতীয়ত, তারা অপেক্ষা করছে বিএনপির একটি ভুলের। মানুষের মাঝে প্রচার করা হবে যে আগের সরকারই ভালো ছিল। আর এভাবেই 2029 সালের পরবর্তী নির্বাচনের জন্য তারা এখন থেকেই জাল বুনছে। চেঙ্গিস খান কিংবা তৈমুর লং একটি কথা খুব ভালোভাবে জানতেন, যে তার শত্রুকে পুরোপুরি শেষ করে না, সে নিজেই শেষ হয়ে যায়। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য, সব ধ্বংস হয়েছে শত্রুকে সুযোগ দেওয়ার কারণে। আজ বিএনপি সেই একই পথে হাঁটছে। সিদ্ধান্ত এখন বিএনপির হাতে। তারা কি বাঁচতে চায়, নাকি নিজেদের পতন দেখতে চায়? জনগণ হিসাবে আপনার কি মনে হয়? বিএনপি কি আসলেই ভুল পথে হাঁটছে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আজকের মতো প্রাইম নিউজ থেকে বিদায় নিচ্ছি। সত্য বস্তুনিষ্ঠ খবরের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।